আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটিতে রয়েছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত? তো যেহেতু মান দেওয়া আছে আমরা শুরুতেই মানটা তুলে নিব। দেওয়া আছে লিখব দেওয়া আছে x = 3, y = 4 আর z = 5। তাহলে আমরা অঙ্কটা তুলব 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। আমরা সূত্রটা পড়েছিলাম এরকম: a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² + 2ab + 2bc + 2ca। সবগুলো প্লাসের ছিল, কিন্তু এখানে দুইটাতে মাইনাস রয়েছে। তো এটা আমরা কি করে সাজিয়ে লিখলে ঠিক করতে পারবো? সূত্র অনুযায়ী a² করতে হবে। তো 9 কে আমরা 3² করলে 9 পাবো, 3² x² এরকম করতে পারি। এখানে যদি আমরা -4 হোল স্কয়ার করি তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 4 4 গুণ করলে 16 পাই y²। এটা আমরা কেন মাইনাস নিয়েছি একটু পরেই বুঝতে পারবো। প্লাস এটাকে 2² z² করতে পারি, মাইনাস এখানে যা আছে তাই তুলে নিই। এরপরে আমরা বাকি কাজ করব। আচ্ছা, এবার এটাকে আমরা a² করতে হবে, তার মানে এটাকে আলাদা করে নিতে হবে। 3x হোল স্কয়ার এভাবে লিখলে হয়। এটাকে আমরা a ধরে নেব। প্লাস এবার b² আকারে করতে হবে, তার মানে -4y। এই পুরোটার উপরে স্কয়ার দেব, তাহলে আমরা b পেয়ে গেলাম। এবার এখানে 2z হোল স্কয়ার। এবারে 3xটা কি হলো a, -4yটা কি হলো b, আর 2zটা কি হলো c। তাহলে এটা আমরা যদি এখন সবগুলো গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6 = 4 × 6 = 24xy মিলে গেছে। এই লাইনের এটার সাথে এটা মিলে গেছে সেম। এবার এটা দেখি, এখানেও সূত্র অনুযায়ী আমরা প্লাস লিখে নিব, তারপরে হচ্ছে 2 আসবে সূত্রের। এবার b মানে কত? -4y, আর c মানে কি হবে? 2z। এবার এটা যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 2 = 8, 8 × 2 = 16 yz মিলে গেছে। এবার প্লাস সূত্রের এই যে সূত্রের 2 আসবে, তারপর c মানে কি? এখানে c মানে 2z ইন্টু a আছে, a মানে কি? এখানে 3x। এবার আমরা গুণ করে দেখি এটার সাথে মিলে কিনা। 2 × 4 = 3 × 4 = 12 zx মিলে গেছে। এখন এখানে যেহেতু মাইনাস ছিল এই দুইটাতে, মাইনাসটা মিলানোর জন্য আমরা b এর মানটা মাইনাস ধরে নিয়েছি। শুধুমাত্র এটা মিলানোর জন্য আমরা মাইনাস ধরেছি। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমাদের কোনো মানই মাইনাস ধরতে হতো না, সবগুলোই আমরা প্লাস ধরে নিতাম। শুধুমাত্র এই মাইনাসটা মিলানোর জন্য আমরা b এর মান মাইনাস ধরেছি, কারণ স্কয়ার করলে মাইনাস ধরি বা প্লাস ধরি সবগুলো প্লাসই হয়ে যায়। মাইনাস মাইনাসে প্লাস। এবার এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে আবার c, এটা হচ্ছে আবার
এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে এই সূত্রটা একদম মিলে গেছে হুবহু। এবার আমরা এইটা মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটাকেও আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতো করে আকারে লিখতে পারি। এখানে a মানে 3x, b মানে মাইনাস 4y, তারপর প্লাস c মানে 2z হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী a প্লাস বি প্লাস সি হয়। আমরা a প্লাস তারপরে মাইনাস 4y যখন নিলাম তখন প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে গেল, তারপরে আবার সূত্র অনুযায়ী প্লাস 2z। এখন আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো। এখানে x এর মান হচ্ছে 3 মাইনাস 4, y এর মান হচ্ছে 4 প্লাস z এর মান 5 হোল স্কোয়ার সমান এখানে 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 2 10 হোল স্কোয়ার। এখানে আমরা যোগ বিয়োগ করে ফেলি। 9 আর 10 যোগ করলে হয় 19 মাইনাস 16 হোল স্কোয়ার। এখানে বিয়োগফল হবে 3 এর উপর স্কোয়ার করলে হয় 9। এটাই আমাদের অ্যান্সার।